আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শেরিজ হোম রেসিপি। আজ নিজের গাছের বরবটি তুলে কাঁঠালের দানা দিয়ে ভাজি করলাম। একেবারে গ্রামের ঘ্রাণে ভরপুর। প্রায় সময় আমরা ঘাটকুল দিয়ে কাঁঠালের দানা ভাজি খাই, তবে আজকে করব বরবটি দিয়ে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি আমার গাছ থেকে সুন্দর সুন্দর বরবটি পেরে নিচ্ছি। এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এগুলো আমি রেখে দিব। এগুলো দিয়ে আমি বীজ করব, আর এগুলো আমি পরে আবার লাগাইতে পারবো। শুকনো বরবটিগুলো গাছে রেখে দেব, আর যেগুলো কাঁচা আছে ওগুলো আমি পেরে নিচ্ছি। এখন আমি কাঁঠালের দানাগুলো কুচি করে নিব। আমরা আলু ভাজি করার সময় যেভাবে কুচি করি না, ঠিক তেমনটাই কুচি করে নিতে হবে। আমি এখানে একই রকমভাবে বরবটিও কুচি করে নিয়েছি, তবে ক্লিপটা আমি করতে ভুলে গেছি। তো এখন আমি বরবটি আর কাঁঠালের দানাগুলো সুন্দর করে ধুয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে রাখছি। এখন চুলায় আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল ভেজে নিচ্ছি। এখানে আমি জিরা দিয়ে নিচ্ছি, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে সেদ্ধ করে রাখা বরবটি আর কাঁঠালের দানাগুলো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। এখন যত সময় না এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভাজতে হবে। লাল লাল হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন খুবই স্বাদের কাঁঠালের দানা ভাজি। মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, খাইতেও ঠিক তেমন হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য সাথেই থাকুন শেরিজ হোম রেসিপি। আল্লাহ হাফেজ।